কর্মজীবনে একটা পর্যায়ে গিয়ে কিন্তু অনেকেরই মনে হয় এর চেয়ে ভালো কিছু কি হতে পারে না। এই যে একটা উন্নত পথের খোঁজ, আজকের আলোচনাটা ঠিক সেটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই আলোচনাটা শুরুই করা যাক খুব পরিচিত একটা অনুভূতি দিয়ে। মানে নিজের ক্যারিয়ার নিয়ে একটা অসন্তুষ্টির অনুভূতি। যদি কখনো এমন মনে হয়ে থাকে যে এর চেয়ে ভালো কোনো পথ তো নিশ্চয়ই আছে, তাহলে এই বিশ্লেষণটা কিন্তু ঠিক সেই ভাবনার খোরাক যোগাবে। তাহলে প্রশ্ন হলো, একটা আদর্শ ক্যারিয়ার বা বলা যায় পারফেক্ট ক্যারিয়ার দেখতে ঠিক কেমন হয়? আচ্ছা চলুন দেখি, মানুষ আসলে কি চায় আর কি চায় না সেটার উপর ভিত্তি করে একটা তালিকা বানালে কেমন দেখায়। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, এখানে দুটো ভাগ করা হয়েছে। একদিকে আছে মানুষ চাকরিতে যা চায় না, যেমন ধরুন কোনো বসের অধীনে থাকা, প্রতিদিনের ওই যাতায়াতের ঝক্কি, অফিসের পলিটিক্স বা একটা বাধা ধরা শিডিউল। আর অন্যদিকে আছে সেই সব জিনিস যা সবাই চায়, মানে এমন কোনো পণ্য বা সেবা নিয়ে কাজ করা যা ইতিবাচক, আয়ের কোনো সীমা থাকবে না, থাকবে সময়ের স্বাধীনতা আর ব্যক্তিগত বিকাশের সুযোগ। এটাই হবে আমাদের মাপকাঠি। এই তালিকা দিয়েই আমরা বিভিন্ন কেরিয়ারের পথগুলোকে মেপে দেখব। তো আমাদের হাতে এখন একটা মাপকাঠি আছে, তাই না? চলুন এবার এই মাপকাঠি দিয়ে সবচেয়ে পরিচিত বা প্রচলিত যে ক্যারিয়ারের পথগুলো আছে সেগুলোকে একটু বিশ্লেষণ করা যাক। দেখি এই পুরনো পথগুলো আমাদের এই পরীক্ষায় পাশ করতে পারে কিনা। এই টেবিলটা দেখুন, এক নজরেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। যেমন ব্লু কলার চাকরি, আমাদের তালিকার বেশিরভাগ জিনিসই এখানে পাওয়া যায় না। এরপর আসি হোয়াইট কলার চাকরিতে। এখানে সফল হতে গেলে হয় একজন ভালো পলিটিশিয়ান হতে হবে, নয়তো নিজেকে গুটিয়ে রাখতে হবে। আর সেলস, সে তো প্রচণ্ড চাপের একটা জগৎ, যেখানে প্রতি মাসেই আবার শূন্য থেকে শুরু করতে হয়। সোজা কথায়, এই প্রচলিত পথগুলোর কোনোটাই আমাদের ওই পারফেক্ট ক্যারিয়ার লিস্টের সঙ্গে ঠিকঠাক মিলছে না। আচ্ছা, তাহলে প্রচলিত চাকরিতে যদি সমাধান না মেলে, তাহলে মানুষ কি করে? বেশিরভাগ ক্ষেত্রে উদ্যোক্তা হওয়ার দিকে ঝোঁকে, তাই না? তো চলুন স্বাধীনতার এই হাই রিস্ক বা উচ্চ ঝুঁকিপূর্ণ পথটা নিয়েও একটু কথা বলা যাক। একটা প্রচলিত ব্যবসা শুরু করার বাস্তব চিত্রটা কিন্তু বেশ কঠিন। ভাবুন একবার, প্রথমে জীবনের সব জমানো টাকা বিনিয়োগ করতে হয়, তারপর আবার ঋণের বোঝা। আর মজার ব্যাপার হলো, যে কাজটাতে আসলে দক্ষতা আছে সেটা বাদ দিয়ে বাকি সব করতে হয়, আইন, হিসাব, ম্যানেজমেন্ট কি না। শেষ পর্যন্ত দেখা যায় কি, ব্যবসার মালিক হওয়ার বদলে ব্যবসায় যেন ব্যক্তির মালিক হয়ে বসেছে। এর শেষ পরিণতি কি? হয় প্রচণ্ড স্ট্রেস নিয়ে কোনোভাবে সফল হওয়া, অথবা পুরোপুরি ব্যর্থ হয়ে যাওয়া। এই কথাটা কিন্তু পরিস্থিতিটাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানে ব্যবসার লাভ বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করা তো অনেক পরের ব্যাপার। বেশিরভাগ উদ্যোক্তা শুধু এটাই আশা করেন যে টাকাটা বিনিয়োগ করেছেন সেটা অন্তত ফেরত আসুক। এটাই হলো অনেক ট্রেডিশনাল ব্যবসার করুণ বাস্তবতা। আচ্ছা, ব্যবসা যদি এতই ঝুঁকিপূর্ণ হয়, তাহলে ইনভেস্টিং বা বিনিয়োগ কেমন? এর সংখ্যাটার দিকে একবার তাকান। $7.5 মিলিয়ন। এটা একটা বিনিয়োগের গল্পের একদম চূড়া। কিন্তু সেই চূড়ায় ওঠার পর কি হয়েছিল জানেন? এখানেই গল্পের আসল টুইস্ট। মাত্র 90 দিনের মাথায় এই বিশাল অঙ্কের টাকাটা পুরোটা হাওয়া হয়ে গিয়েছিল। এটাই হলো বিনিয়োগের জগতের একটা বড় সত্যি। অনেক কিছুই এখানে নিয়ন্ত্রণের বাইরে। তার মানে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, একজন বিনিয়োগকারী হতে হলে এটা মেনে নিতেই হবে যে অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এবং যাবেও। আর ঠিক এই কারণেই বিনিয়োগের পথটাও কিন্তু আমাদের পারফেক্ট ক্যারিয়ারের পরীক্ষায় পাশ করতে পারছে না। তাহলে আমরা কি দেখলাম? পুরনো যে মডেলগুলো আছে সেগুলো শুধু যে ত্রুটিপূর্ণ তাই নয়, বরং সেগুলো ধীরে ধীরে অচল হয়ে যাচ্ছে। সহজ কথায়, খেলার নিয়মই বদলে যাচ্ছে। আমরা একটা নতুন অর্থনীতির যুগে প্রবেশ করছি। এই টাইমলাইনটা দেখুন, অতীত আর বর্তমানের পার্থক্যটা কি দারুণভাবে দেখানো হয়েছে। আগে কি হতো? মানুষ পড়াশোনা শেষ করে একটা চাকরিতে ঢুকত, এক কোম্পানিতেই হয়তো 40 বছর কাটিয়ে দিত, তারপর পেনশন নিয়ে রিটায়ার করত। আর এখনকার বাস্তবতা হলো, প্রতি ৩-৫ বছর পর পর কোম্পানি বদলানো, আর পুরোপুরি রিটায়ারমেন্ট বলে কিছু নেই, কাজ চালিয়ে যেতেই হচ্ছে। মানে স্থিতিশীলতা বা স্টেবিলিটির পুরো ধারণাটাই পাল্টে গেছে। আর এটাই হলো মূল বিষয়। পুরো বিশ্ব এখন একটা পারফরম্যান্স ইকোনমির দিকে এগোচ্ছে। এর মানে কি? এর মানে হলো,
খুব শীঘ্রই বেশিরভাগ মানুষকে আর তাদের সময়ের জন্য টাকা দেওয়া হবে না, টাকা দেওয়া হবে তাদের কাজ বা রেজাল্টের জন্য। ভাবুন তো একবার, এটা জব সিকিউরিটি বা চাকরির নিরাপত্তার ধারণাটাকেই আমূল বদলে দেবে। তো সব পুরনো পদগুলো যখন বাতিল হয়ে যাচ্ছে, তখন প্রশ্ন আসে, এই নতুন অর্থনীতির জন্য বিকল্পটা কি? চলুন এবার এমন একটা পথের কথা বলা যাক যা এই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খায়। আবারও বলছি, এটা হয়তো নিখুঁত নয়, কিন্তু নিঃসন্দেহে একটা উন্নততর বা বেটার উপায়। আর সেই উন্নততর পথটা হলো নেটওয়ার্ক মার্কেটিং। ব্যাপারটা খুব সহজ। এটা এমন একটা মডেল যেখানে বড় বড় কোম্পানিগুলো আর টিভি বা বিলবোর্ডের বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ করে না। তার বদলে তারা মানুষের মুখের কথার উপর, মানে ওয়ার্ড অফ মাউথের উপর ভরসা করে। এটা পুরোটাই একটা পারফরম্যান্স ভিত্তিক মডেল। মানে বিজ্ঞাপনের জন্য যে বিশাল বাজেটটা ছিল, সেই টাকাটাই এখন সরাসরি সেই ডিস্ট্রিবিউটরদের দেওয়া হয় যারা পণ্যের প্রচার করছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, প্রচলিত ব্যবসার কোনো ঝুঁকি ছাড়াই একজন ব্যক্তি ব্যবসার মালিকানার অনেক সুবিধা ভোগ করতে পারে। আর এখানেই মূল কথাটা পরিষ্কার করে বলা দরকার। সত্যিটা হলো, নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু নিখুঁত কোনো ব্যবস্থা নয়, তবে এটা বাকিগুলোর চেয়ে বেটার বা উন্নততর। এটাই হলো মূল পয়েন্ট। কিন্তু এই পথে একটা বড় চ্যালেঞ্জ বা বাধা আছে, আর সেটা কি তা নিয়েও খোলাখুলি কথা বলা দরকার। আর সেই বাধাটা হলো সামাজিক। ব্যাপারটা হলো, যারা এখনও পুরনো সিস্টেমে আটকে আছে, মানে আনইনফর্মড, তাদের কাছ থেকে সাময়িকভাবে সামাজিক সম্মানের একটা ঘাটতি হতে পারে। এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কারণটা খুব সহজ, তারা এই নতুন মডেলটা ঠিকভাবে বোঝে না, আর তাই ভুল ধারণা পোষণ করে। আসলে এই পথের সাফল্যটা পুরোটাই নির্ভর করে মানসিকতার ওপর। এখানে দুই ধরনের মানুষ দেখা যায়। একদল হলো লটারি প্লেয়ার, যারা ভাবে কপাল ভালো থাকলে হয়তো কিছু একটা হয়ে যাবে, আর যখন ব্যর্থ হয় তখন সিস্টেমকে দোষ দেয়। আর অন্যদিকে আছে প্রফেশনাল বা পেশাদার, তারা দক্ষতা অর্জনের ওপর জোর দেয়, একটা সত্যিকারের ব্যবসা গড়ে তোলে এবং নিজের ফলাফলের দায়িত্ব নিজেরাই নেয়। সুতরাং সাফল্যটা এখানে ভাগ্যের খেলা নয়, এটা পুরোপুরি দক্ষতার বিষয়। শেষ পর্যন্ত পুরো আলোচনাটা একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়ায়। প্রশ্নটা হলো, অন্যদের সাময়িক অনুমোদন বা অ্যাপ্রুভাল কি নিজের আর্থিক স্বাধীনতার চেয়েও বেশি জরুরি? এই সিদ্ধান্তটাই কিন্তু ঠিক করে দেবে যে ভবিষ্যতের পথটা কেমন হবে।